আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রাখার মালিক কে? আল্লাহ। আর একটু জোরে আপনাদের মাইকের আওয়াজ যাতে মাইকে আসে। কে ভালো রাখছেন? এবার আওয়াজ হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال النبي صلى الله تعالى عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم সম্মানীয় আজকে সবার মাননীয় সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা মুরব্বিয়ান সমাজ বন্ধুগণ, মাদ্রাসার ছাত্রীবৃন্দ এবং যুবক বন্ধুরা, পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমি মৌলানা ওসমান গনির পক্ষ থেকে দ্বিতীয়বারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মহতরম বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, আহাদিসে মুবারাকা থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের প্রতি লক্ষ্য করে একটু সময়ের মধ্যে কিছু কথা আলোচনা করব। আশা করি সকলেই হেদায়েতের আশায় আমলের নিয়তে সকলে শুনবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দুটো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন, কে কে শুনবেন। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মহতরম বন্ধুগণ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, কথা কোন ঠিক না নাই? তো আমরা যে আজকে এই মাহফিলে এসেছি, এখানে আসার আমাদের উদ্দেশ্য আছে না? হেদায়েতের নিয়তে আমলের অর্থে আমরা এখানে বসেছি, কথা কোন ঠিক না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন।
বিশ্ব ভ্রমণকে আল্লাহ সৃষ্টি করেছেন। দুনিয়ার জমিনে অসংখ্য অগণন মখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে বান্দা, তুমি কি জানো তোমাদেরকে আমি কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছি? তুমি দুনিয়ার জমিনে যাইয়া আমাকে ভুলে গিয়েছো, তোমাকে পাঠানোর সেই উদ্দেশ্যটাকে তুমি ভুলে গিয়েছো। তুমি কি ভেবেছো আমি আল্লাহ তোমাকে এমনি পাঠাইছি দুনিয়ায়? তুমি কি ভেবেছো আমি আল্লাহ তোমাকে পাঠানোর মধ্যে আমার কোনো উদ্দেশ্য নাই? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও পৃথিবীর জমিনের মানুষ, তোমরা কি ভেবে রেখেছো মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করার আমি আল্লাহর কোনো উদ্দেশ্য নাই? ও দুনিয়ার জমিনের মানুষ, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে এমনি পাঠাইছি? আমি আল্লাহর কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে কোনো উদ্দেশ্য ছাড়া প্রেরণ করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করার আমি আল্লাহর একটি মহান উদ্দেশ্য রয়েছে। আল্লাহ বলেন, আমাদেরকে পাঠানোর মধ্যে আল্লাহর উদ্দেশ্য আছে। আমাদেরকে দুনিয়ায় পাঠানোর মধ্যে আল্লাহর উদ্দেশ্য রয়েছে। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কি উদ্দেশ্য পাঠাইলেন আমাদেরকে? কোরআনুল কারীম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনের মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর বন্দেগী করার জন্য। ও বন্ধুগণ আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে তার ইবাদতের জন্য পাঠাইছেন। কিন্তু দুনিয়ার জমিনে আমরা যখন দুনিয়ার লোভ লালসায় পড়েছি, দুনিয়ার টাকার পেছনে পড়েছি, দুনিয়ার জমিনের পেছনে পড়েছি, ও ভাই বন্ধু, দুনিয়ার বিজনেসের পেছনে পড়েছি, দুনিয়ার টাকার পিছনে পড়ে, দুনিয়ার ছেলে সন্তানের পিছনে পড়ে, মহান আল্লাহ আমাদেরকে কোন উদ্দেশ্যে পাঠাইলেন সেই উদ্দেশ্যটাকে আমরা ভুলে গিয়েছি। কথা কোন ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব হিসাবে যে আল্লাহকে মানতে হয়, আল্লাহ যে আমাদের রব, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ যে আমাদেরকে বানাইছেন, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, সারা জাহানটাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন। অনেক মানুষ আছে এখনো পাওয়া যায়, আল্লাহ যে দুনিয়ায় পাঠাইছে সেই আল্লাহর কাছে কি ওয়াদা করেছে সেটাও ভুলে গিয়েছি। জোরে জোরে বলেন, কথা ঠিক না নাই? বন্ধুগণ আমার ভাইরা, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যখন প্রেরণ করবেন, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মখলুকের, সমস্ত মানুষের, সমস্ত জিন জাতিদের রূহগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন। ওই রূহগুলোকে একত্রিত করিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। ও রূহ জগতের রূহগুলো শুনে নাও, তোমরা উত্তর করে বলো তো দেখি, বলো তো দেখি, আমি আল্লাহ কি তোমাদের রব নয়? ওই সময় সমস্ত রূহগুলো এক আওয়াজে বলেছিলেন, ক্বালু বালা, আল্লাহ কেন না, কেন না, নিশ্চয় আপনি হলেন আমাদের রব। মহতরম বন্ধুগণ, ওই রূহ জগতে আল্লাহর কাছে আমরা ওয়াদা করে এসেছি, আপনি আমাদের রব,
কিন্তু আজকে দুনিয়ার জমিনের মধ্যে আসিয়া আমরা আমাদেরকে যে আল্লাহ পাঠিয়েছেন, কি উদ্দেশ্য পাঠাইলেন, তার ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যটাকে আমরা ভুলে গিয়েছি। আজকে তাই আমরা দুনিয়ার জমিনে দুনিয়ার পিছনে পড়েছি, আল্লাহর ইবাদতের দিকে আমরা কিন্তু অত অগ্রসর নয় যতটুকু আমরা দুনিয়ার পিছনে লেগেছি। কথা বলেন ঠিক না নাই? মহতরম বন্ধুগণ, দুনিয়ার জমিনে একটু লক্ষ্য করে দেখেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা নিয়ে চলতেছেন তারাও একদিন দুনিয়ার জমিন থেকে চিরকালের মতো বিদায় নিবে। কথা বলেন ঠিক না নাই? আবার যারা আল্লাহর হুকুম না মেনে গুনাহের উপরে চলে, যারা নিজের জিন্দগিটাকে কাটিয়ে দিতেছেন, তারাও একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে। কথা বলেন ঠিক না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি কি ভেবেছো তোমাকে আমার কাছে লুটে আসতে হবে না, আমাকে কাছে ঘুরে আসতে হবে না? তোমাকে আমার কাছে ঘুরে আসতেই হবে, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এমন একটি জিনিস বানিয়েছি যেখান থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ তোমরা আমি আল্লাহ থেকে যতই পালানোর চেষ্টা করো, যতই তোমরা মৃত্যু থেকে ভাগতে আরম্ভ করো, কোনোদিন তোমরা সেই মৃত্যু থেকে পালাইতে পারবে না, ভাগতে পারবে না। সেই মৃত্যু থেকে তোমরা কখনোই দূরে সরতে পারবে না। তুমি যদি যাইয়া লোহার কোনো জঞ্জিরের মধ্যে, লোহার কোনো বক্সের মধ্যে, কোনো মজবুত কিলার মধ্যেও যদি তুমি মজবুত কিলার মধ্যে যাইয়াও যদি তুমি সেখানে লিপিবদ্ধ হয়ে যাও, সেখানে যদি তুমি আবদ্ধ হয়ে যাও, তারপরেও সেখানে মালাকুল মউত যে হাজির হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও পৃথিবীর জমিনের মানুষ, দুনিয়ার জমিনে যত জান জাতীয় বস্তু রয়েছে, সকল জান জাতীয় বস্তুগুলো একদিন দুনিয়াতে করে মৃত্যুর স্বাদ চাখতে হইবে। বন্ধুগণ, আমার ভাইরা, এই মৃত্যু থেকে কেউ বুঝতে পারবে, কেউ বাঁচতে পারবে না। মৃত্যু সকল বান্দাকে ধরে ফেলবে। ওই মৃত্যু মানুষকে দুনিয়ার জমিন থেকে আখিরাতের দিকে তাকে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক না? মহতরম বন্ধুগণ, আমার ভাইরা, ওই জন্য আমরা দুনিয়াতে যতদিন রয়েছি কমসে কম দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের ইবাদত করে যাওয়ার চেষ্টা করব। যতটুকু আমাদের দ্বারা সম্ভব হয় আমরা আল্লাহর ইবাদত করার মধ্যে আমরা মগ্ন থাকব। না হলে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর দুচক্ষু বন্ধ করে দেখেন, আপনার পিছনে কোনো আমল নাই, আপনাকে পৌঁছানোর মতো কোনো আমল নাই। দুনিয়ার জীবনে এমন কোন আমল আমরা করে যেতে হবে যেটার সওয়াব আমরা কবরের মধ্যে শুয়ে শুয়ে তার কিয়ামত পর্যন্ত আমরা তার সওয়াব পাইতে থাকবো। আমরা সকলে করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সকলে চেষ্টা করব তো ইনশাআল্লাহ? আর আওয়াজ দেব না ইনশাআল্লাহ? মাতরম বন্ধুগণ, আমার পরে অনেক বক্তাগণ বক্তৃতা দান করবেন কোরআন ও হাদিস থেকে। সমস্ত বয়ানকে লক্ষ্য করে সুন্দর করে শোনার চেষ্টা করবেন, এমন আমলের চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।